এই ভিডিওতে আমরা আগের ফর্মুলাটার একটা সিম্পলিফিকেশন দেখব। সো ইন্টিগ্রেশন অফ u v dx সমান u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ du বাই dx ইনটু ইন্টিগ্রেশন অফ v dx dx। এই হচ্ছে একটা হিউজ ফর্মুলা এবং এটা মনে রাখা অনেকের জন্য একটু টিডিয়াস। সো এইজন্য আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। কিভাবে? ওয়েল, ইন্টিগ্রেশন অফ এই v এর জায়গায় আমি একটু w দিব, u w dx সমান তাহলে আমি কি লিখতে পারবো? জাস্ট u এর জায়গায় w, u integration, sorry, v এর জায়গায় w, u integration of w dx minus integration of du by dx integration of w dx dx। রাইট, এবার আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট ধরে নিব যে এই যে w dx এটা সমান v, অর্থাৎ v সমান আমি ধরে নিব dw by dx। তাহলে এই যে ওয়েট, উল্টা লিখলাম আমি, w সমান আমি ধরে নিব dv by dx, তাহলে dv সমান হয়ে যাবে হচ্ছে w dx। এই জিনিসটুকু আমি ধরে নিলাম। এবার আমি একটু জিনিসটাকে রিপ্লেস করি, ইন্টিগ্রেশন অফ u ইনটু w dx সমান হচ্ছে আমাদের dv, অর্থাৎ u dv সমান ইন্টিগ্রেশন অফ w dx। তাহলে কি হবে? উভয় পক্ষকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ w dx সমান ইন্টিগ্রেশন অফ dv, dv কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় v। তাহলে u ইন্টিগ্রেশন অফ, এটা তো হয়ে যাবে ডিরেক্ট v, একবারই আমি v লিখে দিই, তাহলে u ইনটু ইন্টিগ্রেশন অফ w dx হচ্ছে v মাইনাস ইন্টিগ্রেশন অফ du বাই dx ইনটু ইন্টিগ্রেশন অফ w dx হচ্ছে v এবং dx। তাহলে এইটুক থাকলো আমাদের। তো আমাদের ফাইনাল ফর্মুলা দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ u dv সমান uv মাইনাস dx dx এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে যেয়ে থাকবে ইন্টিগ্রেশন অফ v du। সো আমাদের ফাইনালি এই ছোট্ট একটা ফর্মুলা পেলাম আমরা, যেটা কিন্তু মনে রাখা অন্য ফর্মুলাটাকে মনে রাখার চাইতে অনেক সহজ। সো ইন্টিগ্রেশন অফ u dv সমান uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du।